বিপিএলে সাকিবের খেলা অনিশ্চিত, তারপরেও শেষ পর্যন্ত চেষ্টা এবং অপেক্ষা করতে চায় তার দল চিটাগং কিংস। সাকিবের সাথেও যোগাযোগ রেখেছে দলটির মালিক সামির কাদের চৌধুরী। বিপিএলকে সামনে রেখে বিসিবির নানা আয়োজনকে ইতিবাচকভাবে দেখছে এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএল নিয়ে একের পর এক ধামাকা সফল করতে নানা আয়োজন সরকার ও বিসিবির। এমন আয়োজন ইতিবাচকভাবে দেখছে দলগুলো। আসর সফল করতে, মানুষের আগ্রহ বাড়াতে কাজে দিবে বলছেন কিংসের মালিক। বিপিএলকে আরও এগিয়ে নিতে লভ্যাংশ ভাগাভাগি দরকার বলেও মনে করেন। আগে এরকম হয়েছে নাকি না অ্যাটলিস্ট 10 বছরে আমি তো আর পার্সোনালি বলতে পারছি না, বাট আমি ওই একটা প্রোগ্রামে যেটাতে গিয়েছি ওটাতে গিয়ে বুঝতে পারছি যে এরকমভাবে ওনারাও যারা অতিথি ছিলেন তারাও এরকম এক্সপিরিয়েন্স করেনি। তো সেই ক্ষেত্রে বলতে পারছি এটা পজিটিভ। চিটাগং কিংস দল গড়েছিল সাকিবকে কেন্দ্র করে। সব পরিকল্পনা ছিল তাকে ঘিরেই। সুপারস্টারের খেলা অনিশ্চিত, তবে সেটা মানতে চাইছেন না সামির কাদের। শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান। আমি শেষ পর্যন্ত ওয়েট করব। আমি আলাপ করেছি এমনি আনঅফিশিয়ালি একটু হালকা পাতলা একজন ডাইরেক্টরের সাথে আলাপ করেছি। তো উনিও বললো দেখা যাক আর কি হয় না হয়, এতটুকুই আর। লাস্ট আলাপ 7-10 দিন আগে হয়েছে। খেলার মধ্যে আছে তো ওরকম কোনো আলাপ হয়নি। মেবি আজকালের মধ্যে আরেকবার কথা হবে। দল নিয়ে নানা আয়োজন এখনই শুরু করে দিয়েছেন। ভক্ত সমর্থকদেরকেও হতাশ করতে চান না। দেশি বিদেশি তারকা জ্বলে উঠলে শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন এই কর্তা। উনি থাকলে আরও হয়তোবা জিনিসটা বড় স্কেলে হতো। বড় স্কেলে এখনও হবে, আমি সেটা বলছি না, বাট মেবি ব্র্যান্ডিং ট্যান্ডিং এগুলোর ক্ষেত্রে, আপনার স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়ত। তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। সাকিব না থাকলে একজন বাঁহাতি স্পিনার দলে নেবে কিংস। এছাড়া আর কোনো পরিবর্তন আসবে না আসর জুড়ে, নিশ্চিত করেছেন সামির কাদের চৌধুরী। সাকিবকে নিয়ে একটু কমফোর্টেবল হওয়ার চিন্তা ভাবনা করেছি টিমে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।